ঢাকার আকাশে সূর্য ডুবছে। একপাশে ঝকঝকে গুলশানের আধুনিক শহর, আর অন্য পাশে পুরনো ঢাকার ভাঙা গড়া জীবনের বাস্তবতা। দুই ভিন্ন পৃথিবীর নীরব সংঘর্ষ। পুরনো ঢাকার ভিড়ের ভেতর দিয়ে এগিয়ে চলে আয়ান। তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে সংগ্রাম, আর চোখে এক অদম্য স্বপ্নের আগুন। কাচের জানালার ওপারে দাঁড়িয়ে জোয়া। শহরের আলো দেখেও সে একা। বিলাসিতার ভেতরেও তার চোখে গভীর শূন্যতা আর নীরব কষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ভিড় জমেছে ছাত্রদের। ইতিহাসের পুরনো দেয়াল যেন সাক্ষী হচ্ছে এক নতুন গল্পের শুরু হওয়ার। হঠাৎ পড়ে যাওয়া স্কেচবুক। একসাথে হাত বাড়ায় আয়ান আর জোয়া। একটা অচেনা মুহূর্ত যা বদলে দিতে পারে তাদের পুরো জীবন। এক মুহূর্তের চোখে চোখ পড়া, আয়ানের বিস্মিত দৃষ্টি আর জোয়ায়ের কৌতূহলী নরম চোখে জন্ম নেয় এক অদ্ভুত নীরব টান, যা ভাষার আগেই কথা বলে ফেলে। হাতের স্কেচবুক ফিরিয়ে দিতে গিয়ে প্রথম হাসি। ক্যাম্পাসের ভিড়ের মাঝেও তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে এক অচেনা মিষ্টি নীরব সংলাপ। ছোট ঘরের ম্লান আলোয় আয়ানের সংগ্রামী জীবন, তার মার ক্লান্ত চোখে লুকানো ভালোবাসা আর প্রতিদিনের টিকে থাকার গল্প। বিলাসবহুল ঘরের ভেতরেও জোয়া বন্দী। ক্ষমতা আর নিয়মের দেয়ালে চাপাপা পড়ে যায় তার নিজের ইচ্ছা আর নীরব কান্না। নীরব বটগাছের নিচে লেকের ধারে এক শান্ত জায়গা, শহরের কোলাহল থেকে দূরে, যেখানে শুরু হয় তাদের গোপন আশ্রয়ের গল্প। বটগাছের নিচে লুকানো সেই শান্ত জায়গায় আয়ান আর জোয়া একসাথে হাসে। আলো ছায়ার ভেতর তাদের মুখে জন্ম নেয় এক নিঃশব্দ ঘনিষ্ঠতা। স্কেচবুকের পাতায় হারিয়ে যায় দুজন। জোয়া একদম কাছে ঝুঁকে পড়ে আয়ানের পাশে। তাদের শ্বাসের দূরত্ব যেন গল্পের চেয়ে ছোট হয়ে আসে। পুরনো ঢাকার টং দোকানে কাঁচা চায়ের বাষ্প। সাধারণ জীবনের মাঝে আয়ান আর জোয়া খুঁজে পায় এক অদ্ভুত সুখ, যা বিলাসিতার বাইরে। এক কোণ থেকে সন্দেহ ভরা চোখ, সমাজের দৃষ্টি লুকিয়ে দেখে তাদের ভালোবাসা, আর সেই দৃষ্টির ভেতর জমে ওঠে অশনি সংকেত। গুলশানের চকচকে শপিং মলের ভেতর ক্ষমতার ভারী উপস্থিতি। মিস্টার চৌধুরী হাঁটে এমনভাবে যেন পুরো শহর তার নীরব নির্দেশে চলে। মলের সামনে হঠাৎ থেমে যায় কালো লাক্সারি এসইউভি। আয়ান আর জোয়ারার পথ আটকে যায় এক মুহূর্তেই। নীরব ভয় নেমে আসে চারপাশে। গাড়ির জানালা খুলতেই মিস্টার চৌধুরীর ঠান্ডা দৃষ্টি। আয়ানের দিকে তাকিয়ে তার চোখে আছে ক্ষমতার অহংকার, আর জোয়া কাঁপছে নীরবে পেছনে দাঁড়িয়ে। বিলাসবহুল ঘরের ভেতর আগুনের মতো রাগ। জোয়া কাঁদছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে ক্ষমতার কঠোর সিদ্ধান্ত, যা ভাঙতে চায় তার ইচ্ছাকে। ছোট ঘরের নরম আলোয় আয়ানের মা তার হাত ধরে। চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে এমন এক শক্তি যা তাকে ভেঙে পড়তে দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে জমে ওঠে বিশাল ভিড়। আয়ান দাঁড়িয়ে আছে সামনে, আর চারপাশে ছাত্রদের কণ্ঠে জন্ম নেয় এক নীরব বিপ্লব। বৃষ্টি ভেজা ঢাকার অন্ধকার রাস্তায় হঠাৎ জ্বলে ওঠে পুলিশের লাল নীল আলো। চারপাশে ঘিরে ফেলে ছাত্রদের। শুরু হয় ভয়াবহ উত্তেজনা। আয়ান শান্তভাবে পুলিশের সঙ্গে এগিয়ে যায়। তার চোখে ভয় নেই, আছে শুধু অদম্য দৃঢ়তা, আর পেছনে ভেঙে পড়ছে চারপাশের নীরবতা। বিলাসবহুল ঘরের ভেতর জোয়া বদলে যায়। সে ফেলে আসে পুরনো জীবন, হাতে ছোট ব্যাগ নিয়ে এগিয়ে যায় অজানা স্বাধীনতার পথে। পুরনো পুলিশ স্টেশনের ভেতর গরম আর অস্থির বাতাস। আয়ানের মা আর বন্ধুরা বসে আছে নীরব অপেক্ষায়, চোখে শুধু ভয় আর আশা। পুলিশ অফিসের ভেতর মিস্টার চৌধুরী ক্ষমতার ছায়া ছড়ায়, আর কাঁচের ওপারে একা বসে থাকে আয়ান, যেন দুপাশে দুই ভিন্ন পৃথিবী। পুরনো ঢাকার মানুষ রাস্তায় নেমে এসেছে। মোমবাতির আলো আর মোবাইলের টর্চে জ্বলে ওঠে এক বিশাল মানবিক প্রতিরোধের শক্তি। ফাঁকা দীর্ঘ সড়কে আয়ান আর জোয়া একে অপরের দিকে ছুটে আসে।
চারপাশে বন্ধুদের মোটরসাইকেল যেন তাদের স্বাধীনতার ঢাল হয়ে দাঁড়ায়। ক্ষমতার সামনে মিস্টার চৌধুরী দাঁড়িয়ে, কিন্তু এবার তার চোখে হার মানার ছায়া, আর পেছনে দাঁড়িয়ে আছে মানুষের বিশাল সমর্থন। 6 মাস পর ছোট একটি স্কুলে জয়া শিশুদের শেখাচ্ছে, আর আয়ান তাদের আঁকা দেখাচ্ছে। কষ্টের পরেও সেখানে আছে এক শান্ত সুখের জীবন। বুড়িগঙ্গার সোনালি সূর্যাস্তে আয়ান আর জয়া নৌকার ওপর দাঁড়িয়ে। শহরের পুরনো আর নতুন দিক একসাথে মিলিয়ে যায় দূরের দিগন্তে।